কাজ করতে করতে জীবন শেষ হয়ে গেল। কাজ করতে ছোট ছেলেতে কোনো খোঁজই নাই, তার কোনো ইয়ে নেই। ও ড্যাডি দাঁড়ান 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 দাঁড়ান। আমার বন্ধুদের সবার বাইক আছে, আমার বাইক নাই। আমি বন্ধুদের সাথে ঘুরি, আমার সবাই খোটা দেয় খালি যে তোমার বাইক নাই। আমার একটা সাইকেলও নাই, বাইকও নাই, আমার একটা বাইক লাগবে 5 দিনের মধ্যে। ড্যাডি তুমি যেখান থেকে পারো আমাকে কিনে দিতেই হবে। এমনিতেই জমিদার বাড়ি থেকে আমি 3 লাখ টাকা কৃষির জন্য, কৃষিআবাদের জন্য লোন নিচ্ছি। পেঁয়াজ আবাদ করছি, পেঁয়াজটাও ঠিক মতো ভালোভাবে আবাদ করতে পারলাম না। আর আমার বড় ছেলে এই পর্যন্ত একটা সাইকেল কেনার আবদার করলো না। আর তুমি একবারে সাইকেল তো কেনার কথা বললেই না, আগেই ফোনটা খেতে চলে গেলে। আদান দিছে, দেখ আমার বড় সাল চলে গেছে মসজিদে, আর তুমি আমার এই জায়গায় বাইকে আবদার নিয়ে আসো না। কয়দিন বলবো? এক কথা কয়দিন বলা লাগে তোমার কাছে? ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা তুমি কোথায় গেছিলে? বাবা তুমি জানো না, মসজিদে আজান পড়লো, নামাজ পড়তে গিয়েছিলাম। ওহো, আমার তো খেয়ালই নাই। জানো তোমার ছোট ভাই কি করছে? কি করছে বাবা? রকি। কি করছে? তুমি আজ পর্যন্ত আমার কাছ থেকে একটা সাইকেল কেনার আবদার করলে না। তুমি বুঝলে যে আমার কি অবস্থা, আমার পারিবারিক, আমার পরিবারের কি অবস্থা। সেইখান থেকে আমি তোমার যা কিনেছি তুমি সেটাই নিছো, সেটাই করছো। কিন্তু তোমার ছোট ভাই রকি আজকে সে আমার কাছে মোটরসাইকেলের আবদার করে। তুমি তো জানি আমাদের এই কৃষিআবাদের কি অবস্থা। তুমি তো জানোই মাধ্যমের কাছ থেকে 3 লাখ টাকা লোন নিচ্ছি, 15 দিনে টাইম দিচ্ছে, আর 15 দিন আছে। এর ভিতরে যদি আমার ফসলটা সেরকম হয় না যে ফসলটা বিক্রি করে ফসলটা তুলে হচ্ছে তার ঋণ শোধ করবো। এখন যদি 15 দিনের ভিতরে যদি আমি তার 3 লাখ টাকা শোধ করে না দিতে পারি, তুমি তো জানোই কি হবে। আমাদের বাড়ির কৃষিআবাদ জমি যা আছে তার হাতে তুলে দিতে হবে এই টাকার বদলে। সেই অবস্থায় তোমার ছোট্ট ভাই রকি আমার কাছ থেকে 3 লাখ টাকার দামের একটা বাইকের আবদার করছে। এখন তুমি বলো কিভাবে সম্ভব তাকে এই বাইকটা দেওয়ার? এখন ছোট ভাই কি বলবো, তারপরে সে বন্ধুদের সাথে মিশে এখন পরিবেশ বুঝে কথা। তুমি দিন আনো দিন খাও আমাদের, আবার একজনের কাছ থেকে, জমিদার সাহেবের কাছ থেকে 3 লাখ টাকা এবং যাই হোক। এখন জমিদার তো খুবই ডেঞ্জারাস, আমরা তো জানি। এখন আমি মসজিদে দুবেলায় যাই, 5 ওয়াক্ত নামাজই পড়ি, আর 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর কাছে কাঁদি যে আমার বাবা একজন কাছ থেকে ঋণ করেছে, এখন ঋণটা কিভাবে পরিশোধ করবে। এর মধ্যে আবার আমার ছোট ভাই এই কথা বলল। এখন কি করা, চলো আমরা পেঁয়াজটা দেখে আসি। পেঁয়াজ তো উঠানোর জো হয়ে গেছে, বেচার জো হয়ে গেছে, দেখে আসি কিরকম হয়েছে। চলো। কি বলবো, কত বছর তোদের মা মারা গেল, কত কষ্ট করে তোদের লালন পালন করতেছি, জমিদার কাছ থেকে ঋণ নিচ্ছি। বাবা, জমিদার কি লোক তুই ভালো করে জানিস। সমস্যা নাই বাবা, আমাদের আজকে খারাপ দিন, একদিন ভালো দিন। কিভাবে এই দিনের রোজাটা আমি শোধ করবো? সমস্যা নাই বাবা, তোর মা আমাদের কিসের জন্য ছেড়ে চলে গেল? সবই আল্লাহ এখন ডাক দিয়ে নিয়ে গেছে। আল্লাহর বান্দা, আমাদেরও তো কষ্ট লাগে, আমরা কত কষ্টের মধ্যে থাকি, আমাদের একটা ইচ্ছা পূরণ হয় না। যেরকম আমাদের ছোট ভাই আমাদের কাছে একটা বাইক আবদার করছে তোমার কাছে, আমি জানি তো তোমার কষ্ট লাগবে। আর দেখ, পেঁয়াজ দেখে আসবে। দেখো বাবা, আমার ফসল এগুলি বিক্রি করে আমি কিভাবে ঋণ শোধ করবো? 3 লাখ টাকা দেওয়া লাগবে। 3 লাখ টাকা দিয়ে কি এই ফসল বিক্রি করবে 3 লাখ টাকা হবে?
করে দিন রাত এক করে এত টাকা ঋণ নিয়ে লোন করে এই ফসলগুলো লাগালাম, এখন যদি এই ফসল বিক্রি করে যদি আমি আসল টাকাটাই না উঠাতে পারি, আমাদের কথা না হয় বাদে দিলাম, 15 দিনের ভিতরে যে টাকা তখন জমিদার লোক পাড়া দিতে পারে, লোক পাড়া দিলে তো আমাদের ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে এখন কি করবে আমার কথা নয় বাদ দিলাম, আমার বয়স হয়ে গেছে, ওদের 2 জনের কথা চিন্তা করেই আমার এই পর্যন্ত বেঁচে থাকা, তোর মাথা চলেই গেছে। যাই হোক, কি বলবো, আল্লাহ যাকে পাইলাছে তাই হবে। ঢেলা না রাজা ডাক দে তুই করে, ওই এদিকে আয়। ওই ঢেলা শোনাই ডাক দিতে রাজা। ওই বাবা ওরা তো দেখতেছি জমিদারের ম্যানেজার, কিভাবে আমাদের চলো দেখি কি বলে। সাবধানে আছে। এখন আর সাবধান করে কি, টাকা পায় 3 লাখ, আজ 2 মাস 3 মাস সময় নিচ্ছে টাকা দিচ্ছে, তোমার যখন আর সময় তো দেবেন না, তাই টাকা পয়সা দিয়ে দেবে। আমি তো অনেক চেষ্টা করছি বাবা, আমি তো অনেক চেষ্টা করতেছি, আর 2 দিন টাইম দাও। করবো আফজান ভাই, আমার বাবা খুবই অসুস্থ, আপনারা আমাদেরকে 2 দিন সময় দেন, আমরা অনেক চেষ্টা করতেছি, আমরা 2 দিন সময় দেন আমাদেরকে, আমরা আপনাদের জমিদার সাহেবের কাছে বলেন, আমরা আপনাদের ঋণ শোধ করে দেবো। 2 দিন সময় নিয়েছে, আর কোনো সময় দেওয়া যাবে না, তোকে 2 দিন আর সময় দেবো, এর ভিতরে টাকা পয়সা না করতে পারিস, তোদের বাড়ি ঘর ভেঙে চলে নিয়ে চলে আসবো। ভাই আমাদের 2 দিন সময় দেন ভাই, তো খুবই অসুস্থ দেখতেছেনি ভাই, আমাদের 2 দিন সময় দেন ভাই, একটু জমিদার সাহেবকে বলেন, আপনারা বললে তো শুনবেনই ভাই, একটু বলেন গে ভাই প্লিজ ভাই, আপনি 2টা পাই করি ভাই। আচ্ছা, আমি জমিদারের কাছ থেকে বলে দিই আর 2 দিন সময় নিচ্ছে, এই 2 দিনের ভিতরে কোনো পয়সা দিতে দিতে হবে। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি বলে দিই। বাবা ঘর বাড়ির জমি জমা যা দুটো ছিল সবই তো বেঁচে দিলে, কয় টাকা কিরকম কি হইলো, এরকম হয়ে পলা চলে যাওয়া লাগতেছে, কয় টাকা হইলো একটু বলো দেখি। তোমার জন্য আছে আমার এই অবস্থা, তুমি তো আমার একটা হুন্ডা কিনতে, হুন্ডার ব্যবসা করতাম আমি। বাবা তো অন্য এরিয়ায় চলে গেছে, আমাকে এক এরিয়ায় ফিরে গেছে, কি করব, কখন দিন মাতবারের ছাল বাল আমাকে সামনে পড়ে যায়, ভয় ভয় করতেছে, এইদিকে আসতে দিলে ঝোর জঙ্গল দিয়ে যায়। আজকে জমিদার পাড়াইছে, এই জমিদার একটা মাইটি গাই চালাবি তো পালি। ওই দাঁড়া, কোন দেশ পড়াচ্ছিস কোনে? এদিকে যাচ্ছি ভাই, Yes, তোর সঙ্গে যাচ্ছি, 440 টেবিল লাগালি। তো কর্মকের আব্বা তো পলাইছে, আমাদের ছুঁয়ে গেছে এক জায়গা। দুই তোর বাবা কাছে পড়াইছে মানে তাদের টাহারে টিকা রই, আপনি ওটি গাই তো। ওই ওই সব এক করে দাও।
ছাড়ি দিয়ে। আমার লোক করে এদের মায়ের যা লাগবে তারা কাছে যাই না। ওই ভাই ভাই তো খিসে, ভাই 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 তো খিসে, খিসে, খিসে। আমার ছেলে তো আমাদের সাথে আসলো, ওটা তো এখন পাচ্ছি না, ওরা কোথায় গেল? বাকি জমিদার ছেলে পেলে আবার ধরলো, দেখি কোথায় গেল। ওটা তো আমার রহিমের মতো লাগে। রহিম না ওটা? বাবা রহিম, বাবা রহিম, কি এরকম করলো? ওঠ বাবা, তুই ওঠ। আমার বাপি। ওই সাপটি ধর। বাবা রহিম, এত বড় সাহস হয় একে ধরে নিয়ে আয়। সাহস কত, টাকা নাকি পড়া যায়? হ্যাঁ, সাহস দিয়ে আসিনি আমি। তুমি আমার বাবাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে চলো। ওই তোর বাবার আবার খেয়ে ওই বাবাকে মেরো না। যা দেখো ওঠ ওঠ, ওই না ওরে ওরে বাবাকে ছেড়ে দাও, বাবাকে ওঠো, বাবা। এসব আনকাঞ্চার লোকজন কিভাবে রাজসভায় ঢুকে পড়ে বলো তো? এই তো কি হয়েছে? আরে এই যে আপনার কাছে টাকা নিছিল সেই টাকা পরিশোধ করতেছে নাকি এরা? তোমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছে উজির। এই যে এদেরকে বেঁধে ফেলো, যাও। এই করবে 2-3 মাস, না না, আপনি থেকে 2-3 মাসের টাইম ছিলাম, তোমাদের নিয়ে যে কি করি, আমাদের ক্ষমা করে দেন জমিদার সাহেব, আমাদের তোমাদের দেখে ভালো লাগে না, যাও। তোমাদের এবারকার মতো আমি ক্ষমা করে দিলাম, তোমরা পরের বার ভালো করে করে আবার টাকা পয়সা দিও, যাও যাও যাও। ওজি সাহেব, যাও। জমিদার সাহেব আপনার ঋণ না 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 না, সমস্যা নাই, যাও ঠিক যাও। আছে, যাও যাও। আমি তো আপনাকে আগে থেকেই বলছিলাম এরকম ভাবে কাউকে টাকা দিতে নেই, জমি থবেন, ওই জিনিসটার একটা ডকুমেন্ট থাকা দরকার। আমি তো কৃষকের এই খারাপ অবস্থা দেখে আমার তো মন টানে না, আমার তো মন ভালো লাগে না। আমি কৃষকের নেতা, আমি কৃষকের জমিদার, আমি তো বড় লোকের জমিদার নহে। এ উজির, তুমি বিপদ আপদে আমার সঙ্গী, তুমি তো জানো আমার মন মানসিকতা। কিন্তু এভাবে ছেড়ে দিলে তো ওরা পার পেয়ে যাবে, রাজকোষটা ফাঁকা হয়ে যাবে। না, ঠিক আছে ঠিক আছে।